নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ। আর কিছুক্ষণ আগে কিন্তু প্রেস কনফারেন্স করলেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক তথা তারকা ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া সাংবাদিক সম্মেলন করলেন এবং আজকের সাংবাদিক সম্মেলন থেকে রীতিমতো ভারতীয় ফুটবলকে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে রীতিমতো তুলোধনা করলেন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে। এবং তিনি একটা বার্তা দিলেন যে ভারতীয় ফুটবল যত দিন যাচ্ছে ক্রমশ কিন্তু অবনতির পথে যাচ্ছে এবং ভারতীয় ফুটবল ধীরে ধীরে কিন্তু নেমে যাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে ভিশন 2047 বা বিভিন্ন ধরনের ভিশনের স্বপ্ন দেখাচ্ছে কল্যাণ চৌবে, নাকি ভারতীয় ফুটবল উন্নতি লাভ করবে, বিশ্বকাপে নাকি ভারতীয় দল খেলবে, ভারতীয় সিনিয়র দল। সেখানে দাঁড়িয়ে আন্ডার 17 বিশ্বকাপে, অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভারত যেখানে কোয়ালিফাই করতে পারে না, আন্ডার 20 এশিয়া কাপে যেখানে ভারত কোয়ালিফাই করতে পারে না, সেখানে সিনিয়র দলের বিশ্বকাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছে কল্যাণ চৌবে। অথচ যেখানে প্লেয়ার উঠে আসেন, আজকে গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ার যেখানে তুলে আনার বিষয়টা দরকার, সেটাই নাকি হচ্ছে না। এবং কার্যত তিনি একটা তীব্র ভাষায় আক্রমণ করে বললে একটা সার্কাস একটা চলছে, একটা জোকার চলছে, একটা জোকার বলে তিনি কল্যাণ চৌবের বিরুদ্ধে আক্রমণ করলে একজন জোকার। এবং একটা যে ভারতীয় ফুটবল কোথাও একটা যেন সার্কাস চলছে না, ভারতীয় ফুটবল প্রশাসন চলছে না, সার্কাস চলছে। তার কারণ যেভাবে ভারতীয় ফুটবল পরিচালিত হচ্ছে তাতে দিনে দিনে কিন্তু ভারতীয় ফুটবল অবনমনে পথে যাচ্ছে এবং ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং ক্রমশ কিন্তু কমে যাচ্ছে। র্যাঙ্কিং কিন্তু আর ওপরে উঠছে না, যত দিন যাচ্ছে র্যাঙ্কিং পড়ে যাচ্ছে। ভারতীয় ফুটবল একের পর এক টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে বুক থুবড়ে পড়ছে, কোনো সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না। একের পর এক ভারতীয় ফুটবলের যে বিপর্যয়, এই বিপর্যয়ের জন্য তিনি যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে যে তীব্র আক্রমণ করে বললেন যে সমস্ত বিষয়টাতে যে একটা দুর্নীতিতে ভরে গেছে ভারতীয় ফুটবল এবং রাজনীতি এখানে বেশি হয়। এখানে যে খেলা ফুটবলের থেকে রাজনীতি বেশি হয়, যে রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে কিন্তু বেশি প্রভাব বিস্তার করছে। কার্যত তিনি কল্যাণ চৌবেকে ইঙ্গিত করে বিজেপির বিরুদ্ধেও কিন্তু আজকে তোপ দাগলেন কোথাও বাইচুং ভুটিয়া, তা কিন্তু বলা যেতে পারে। সব মিলে একটা তিনি বার্তা সবশেষে বললেন যে কল্যাণ চৌবে যদি এই পদ থেকে সর্বোচ্চ ভারতীয় ফুটবলের পদ থেকে সরে যান, তাহলে অন্তত ভারতীয় ফুটবল উন্নতি লাভ করবে কিনা জানি না, কিন্তু অবনতি এর থেকে আর নিচে নামবে না, এই কথা বললেন। এবং কল্যাণ চৌবে তিনি নিজে যে কোনদিন ফুটবল খেলেনই, তিনি কি করে ফুটবল প্রশাসক হিসাবে দায়িত্ব সামলান এবং এই ধরনের যে বিভিন্ন ধরনের যে ভুল সিদ্ধান্ত চলছে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু আজকে সরব হয়েছে বাইচুং ভুটিয়া। সব মিলে বাইচুং ভুটিয়া সাংবাদিক সম্মেলনে কিছু মুহূর্ত কি বললেন শুনে নিন। It's very unfortunate that अभी हम लोग रैंकिंग वाइज भी लेटेस्ट रैंकिंग में 133 गया है एंड अभी सभी देख पा रहे हैं कि एशिया कप क्वालिफायर्स में भी वी आर रियली स्ट्रगलिंग टू क्वालिफाई एंड आई स्टिल बिलीव वी जस्ट प्लेड 2 मैच एंड आई स्टिल बिलीव आई थिंक विद द टाइम नाउ इन October next match against Singapore we still have a good chance to qualify and I have